আমরা সবাই আপনার জন্য দোয়া করব। আপনি মারা যাওয়ার পরে করোনা কৃষ্ণগুল হাতে ধরে মুজাহিদ হিসাবে আপনার নামটা যখন করোনায় মজলিসে আলোচনা হবে, সেখানে শেষ মোনাজাতে আপনার নামে দোয়া হবে। আল্লাহ লক্ষ লক্ষ লোকের দোয়া নিয়ে আপনি আমি কবর দিতে পারলে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ আমার ক্ষমা করে দেবেন। মানুষ ভুলে উঠে না। আল্লাহ রাবি ফরমান, তোমরা সবাই গুনাহগার, আর ভালো গুনাহগার ওই ব্যক্তি যে তওবা করে। আল্লাহ পাক সূরা মরিয়মের 60 নম্বর আয়াতে ফরমান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইয়্যা। আল্লাহ পাক বলেন, যারা তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দাখিল করবেন। কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। এক জাররা পরিমাণ নেকি নিয়ে গেলেও বান্দা বান্দি পাবে, এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও কবরে গেলে কিন্তু তার সাজা ভোগ করতে হবে। যদি আপনি তওবা না করে কবরে যান, যদি আল্লাহর ফজলে ইন্তেকালের আগে তওবা করে কবরে যাইতে পারেন, তো আপনি কামিয়াব হয়ে গেলেন। এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পছন্দনীয় জিনিস কোনটা? তাহলে বান্দা ইমানের সঙ্গে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক খুব খুশি হন। আমার মায়েরা বোনেরা, আমরা কীভাবে ইমান এবং আমলকে ঠিক করে কবরে যাইতে পারবো, এই উদ্দেশ্যেরদেরকে আপনারা ডাকছি। দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আপনাদের ডাকি নাই। তো এই আয়াতে আল্লাহ পাক ফরমাইছে, যারা তওবা করেছে, ইমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দাখিল করবেন। তো নেক আমল কাকে বলে? আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক নিজের জিন্দেগি চালানোর নামই নেক আমল। আপনি ফজরে উঠে যাবেন, দোয়া পড়বেন, ঘুমের দোয়া পড়ে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই দোয়া পড়ে যদি দুনিয়ার থেকে চলে যান আর ঘুমের ভিতরে মারা যান, আপনি শহীদের দরজা নিয়ে ইমানের সঙ্গে কবরে চলে গেলেন। ঘুমের থেকে যখন উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে উঠে গেলেন। দোয়া বাথরুমে ঢুকলেন, দোয়া পড়ে বাম পা দিয়ে ঢুকলেন, ওযু ইস্তেনজা সারলেন, ডান পা দিয়ে বের হলেন, নামাজ আদায় করলেন, ফজরের ইবাদত হয়ে গেল। এরপরে জিকির আজকার আছে, কোরআন শরীফ তেলাওয়াত আছে। এইভাবে যখন রান্না শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, ভালো কাজ বিসমিল্লাহ শুরু করবেন, আর এইভাবে আপনার দিনটা অতিক্রম করতে হবে। যাই হোক আমার মায়েরা, এটা আমার বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য আছে নেক আমল করে আপনি আমি কিভাবে কবরে যাইতে পারি, এইটাই আল্লাহর হুকুম, নবীর তরিকা মোতাবেক চলাটাই নেক আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতে মহিলাদের যাওয়া অত্যন্ত সহজ। এক নম্বরে কি? আল্লাহ পাকের হুকুম, নামাজ, পাঁচ ওয়াক্ত, ঈমান তো প্রয়োজন। ঈমান ছাড়া কোনো ইবাদতে কোনো কাজ হবে না। আল্লাহ পাক ফরমান, ঈমান। এক সাহাবা প্রথমে, ইয়া রাসূলুল্লাহ, নেক আমল, লা ইলাহা ইল্লাল্লাহ কি নেক আমল? বলে, এটা তো অবশ্যই সর্বশ্রেষ্ঠ নেক আমল। অর্থাৎ ঈমানের ওপরে নেক আমল তো আর কিছুই হতে পারে না। এই জন্য এই নেক আমল তো বলো যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যে মহিলা রমজানের রোজা ঠিক মতো আদায় করে, আর স্বামীর খেদমত ঠিক মতো আদায় করে, আর পর্দায় থাকে, 4টা আমল যদি কোনো মহিলা ঠিক মতো করতে পারে, আল্লাহর ফজলে বিনা হিসাবে সে বেহেশতে চলে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা বোনেরা, 5 ওয়াক্ত নামাজের এত ফজিলাত যে 1 নম্বর যে সহিহ নিয়তে যখন আল্লাহর হুকুম সহিভাবে ওযু ইস্তেনজা সেরে আল্লাহ পাক খুশু সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দেবেন। 1 নম্বরের পুরস্কার হচ্ছে, আল্লাহ পাক তার দুনিয়াতে কোনো রিজিকের অভাব রাখবেন না। সবাই সুবহানাল্লাহ। কবরে মুনকিরের সব আল্লাহ পাক তাকে সহজ করে দেবেন। হাসরের ময়দানে তার আমলনামা ডাইন হাতে দেবেন, আরশের নিচে স্থান দেবেন বিজুলির গতিতে, আর আপনার এই বিজুলির গতিতে পুলসরাত পার হয়ে যাবেন, বিনা হিসাবে বেহেশতে চলে যাবেন। আমার মায়েরা বোনেরা, কিন্তু ভয়ের একটা কারণ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেহেশত দেখে এসে দুনিয়াতে মুহাম্মদকে জানায় গেছেন। আদম আলাইহিস সালাম বেহেশত দেখে এসে তার সন্তানদের জানায় গেছে, আমি বেহেশতে ছিলাম, বেহেশতে এই শান্তি ছিল, আমি আসতে চাইছিলাম না, শয়তানের ফেরেবে পড়ে আমার এই গন্ধম ফল খেয়ে আমার দুনিয়াতে আসতে হয়েছে। আল্লাহ পাকের কাছে আমি মাপ চাইছি। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দাওয়াত মাপ চাওয়ার কারণে
আল্লাহ পাক তোমাদের মাফ করে দিয়েছেন। এই নবীর উম্মত আমরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই যখন মিরাজে গেছেন, মিরাজে যে দেখেন জাহান্নামের ভিতরে মহিলা বেশি আর বেহেশতের ভিতরে গরিব মানুষ বেশি। আমাদের এখানে যারা আসছেন অধিকাংশ গরিব মহিলা, ধনী মহিলাও থাকতে পারে, ধনী মহিলারাও তো আল্লাহর ফজলে হুকুম নবীর তরিকের মধ্যে চললেও তারাও অত্যন্ত সহি সালামতে দুনিয়াও বেহেশত আখিরাতেও বেহেশতে যাবে ইনশাআল্লাহ। তো জাহান্নামে যাওয়ার কারণ কি বেশি? বলে এরা স্বামীর নাশকরি বেশি করে আর একটু বেশি অভিশাপ দেয়। ও আমার মায়েরা বোনেরা, নিজের সন্তানাদের জন্য কখনো অভিশাপ দেবেন না। সন্তানের কখন দোয়া কবুল হইয়া যাবে আপনিও জানা নাই, আমারও জানা নাই। মায়েরা মেয়ে জাতিরা কিন্তু ঝগড়া ফাসাদ বেশি করে, এই বেশি বেশি গালিগালাজ করে, এইগুলো আপনারা করবেন না। আর কি করবেন? স্বামীর ক্ষেত্র ঠিক মতো করবেন। আল্লাহর ফজলে আশা করা যায় বিনা হিসাবে মাওলার বেহেশতে চলিয়া যাইতে পারবেন। ও আমার মায়েরা বোনেরা, এই যে ইস্তেগফার বেশি বেশি করা লাগবে। আল্লাহ রাখা সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহর হাবিব ফরমাইলেন, কি বললেন? যে তোমাদের 3 দিন যেন অতিক্রম না করে ওসিয়াত ছাড়া। তখন ওই ব্যক্তি আসিয়া ওসিয়াত করা ওয়াজিব, প্রত্যেক সন্তানের উপরে নিজের সহায় সম্পদ দেয় দেনা প্রত্যেকের জানাইয়া দেওয়া উচিত। আমি কার কাছে টাকা পাবো, কে আমার কাছে টাকা পাবে, আমার সহায় সম্পদ ছেলেদেরকে ওসিয়াত করিয়া যাওয়া লাগবে। ওই সাহাবা সকালবেলা আসিয়া ঘুমানোর আগে কাগজ নিয়ে বসছেন। এখন কাগজ নিয়ে ঘুম আসিয়া গেছে, আর কবরে হাতটা লিখতে পারলেন না। রাত্রে স্বপ্ন দেখেন একজন নুরানি যুবক ওনার ঘরে ঢুকছে। বলে, ভাই আপনি কে? বলে, আমি আজরাইল। বলে, ভাই আপনি আমার কি জান কবজ করতে আসছেন নাকি? বলে, না আমি জান কবজ করতে আসি নাই। বলে, কি জন্য আসছেন? বলে, ভাই আপনি যখন আসছেন না, আপনি আমার একটু নসিহত করেন কিভাবে নাজাত পাওয়া যায়। বলে, আপনার কাগজ আর কলমটা আমার কাছে দেন। আজরাইল তখন বলে, ভাই আপনি কে? বলে, আমি আজরাইল। তখনই কাগজটা নিয়ে লিখতে লাগলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে লিখতে লিখতে ওই সমস্ত কাগজ ভরিয়া ওনার হাতে দিয়া দিল। তখন ওই ব্যক্তি বুঝিয়া গেল নাজাতের জন্য সহজ পথ হইল মাওলার কাছে মাপ চাওয়া। মুসা আলাইহিস সালামের জামানায় একটা বড় নাফরমান ছিল। ওই নাফরমান এত কঠিন নাফরমান ছিল, এমন কোনো অন্যায় কাজ নাই সে করে না। এখন মুসা আলাইহিস সালামের উম্মতরা ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবীর মুসার কাছে অভিযোগ জানাইলো, এই নাফরমানির কারণে আমরা আমাদের জুলুম অত্যাচার করে। এখন ওই ব্যক্তি যাইয়া, এখন আল্লাহ নবী ছিলেন ওই সময়ের বাদশাহ, ওই ব্যক্তিকে ধরিয়া নিয়া ওই জায়গাতে নির্বাসন দিয়া ওই শহরের থেকে বের করে দিল। আল্লাহর হুকুমে যখন উপশহরে গেল, ওইখানে যে জুলুম অত্যাচার করে, মানুষের উপরে জুলুম করে, খুন রাহাজানি, খুন ধর্ষণ এইসব করে। এরপর ওই ব্যক্তিকে ওই এলাকার লোক এসে আল্লাহ নবী মুসার কাছে আবেদন করে, হে আল্লাহ নবী মুসা, এই ব্যক্তি তো আমাদের এলাকায় জুলুম করে। আল্লাহর হুকুমে ওই লোকটাকে মরুভূমির ভিতর নির্বাসন দেওয়া হইয়া গেল, এত বড় নাফরমান। এখন কয়েকদিনের খাবার দিয়া তাকে মরুভূমির ভিতরে রাখা হইল। 3 দিন পরে তার খানা শেষ হইয়া গেল। এখন কিন্তু তার জান কান্দানি সময় হইয়া গেছে। এই নাফরমান এখন আল্লাহর কাছে বলে, মাবুদ গো, আমি বড় নাফরমান, তোমার নবী আমাকে এই মরুভূমিতে নির্বাসন দিয়া গেছে, কোনো অন্যায় করে নাই, কিন্তু এই মরুভূমির ভিতরে আমার খানা নাই, পানি নাই, এখন না খাই আমি মরিয়া যাওয়া লাগবে। মাবুদ গো, তুমি আমারে মাফ করিয়া দাও। তখন বললো যে, মাওলা, আমার স্ত্রী যদি এখন থাকতো তাহলে আমার স্ত্রী আমার একটু আমার পানি খাওয়াইতো, আমার ছেলে মেয়ে থাকলে আমার খেদমত করতো, ডাক্তার দেখাইতো। আমার ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। মাওলা, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমারে মাফ করিয়া দাও। ও আমার মায়েরা বোনেরা, ওই ব্যক্তি যখন এইরকম ভাবে আল্লাহ পাকের কাছে কবুল হইয়া গেল, আল্লাহ পাক তখন তার বিবিকে ফেরেশতা সূরাতে দিয়ে বহুর পরীর আকৃতি তার বিবিকে হাজির করিয়া দিল, এলমানদের আকৃতিতে তার সন্তানদের হাজির করিয়া দিল।
আর ফেরেশতার সূরাতে আসিয়া তারে বলো, হে ব্যক্তি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওই ব্যক্তি কলেমা পড়িয়া আসতে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। দেখে তার চারিপাশে তার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, আসলে তারা বিবি বাচ্চা ছিল না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ছিল। ওই ব্যক্তি ইমানের সঙ্গে কবরে চলিয়া গেল। আল্লাহ ওই মরুভূমির ভিতরে ইন্তেকাল করিয়া পড়িয়া রয়েছে। আল্লাহ পাক মুসাকে বলেন, মুসা যাও, মরুভূমির ভিতরে আমার বন্ধু পড়িয়া রয়েছে, ইন্তেকাল করছে, তুমি তার জানাজার ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আর যখন আল্লাহর নবীর স্বপ্ন তো মিথ্যা, প্রত্যাদেশ তো মিথ্যা হইতে পারে না, উনি মরুভূমির ভিতরে যাইয়া দেখে ওই সেই নাফরমান। আল্লাহ পাকের কাছে বলে, মাবুদ গো, এ দেখি সেই নাফরমান যাকে তুমি মরুভূমিতে নির্বাসন দিয়া দিয়েছ, সে তোমার বন্ধু কেমনে হইল? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তুমি জানো না ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে আমার এমন ভাবে ডাক দিয়েছে, আমি মাওলা তারে সমস্ত গুনাহ মাফ করিয়া দিছি, তারে আমি বন্ধু হিসাবে কবুল করিয়া লইছি। ও আমার মায়েরা বোনেরা, তাই বলে তওবা করা লাগবে, ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে, তাহলে আল্লাহর ফজলে আপনি আমি এইরকম বিনা হিসাবে বেহেশতে চলিয়া যাইতে পারবো। ঈমানের সঙ্গে যদি মৃত্যু নসিব হয় তো আল্লাহর ফজলে আপনি আমি কামিয়াব হইয়া যাইব। এই জন্য আজকে যেখানে ডাকা হয়েছে, আজকে আপনাদের আমরা একটা কমিটি করিয়া দেব। মরুম আল্লাহর কুতুব বলতেন, মহিলাদের 2টা ওষুধ দিয়া গেছেন, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আর আল্লাহর ওলিদের কিতাব পড়া। বর্তমান পীর সাহেব হুজুর এই ব্যক্তি জীবনের থেকে রাষ্ট্রীয় জীবন মধ্যে ইসলাম কায়েম করার জন্য এই যে বর্তমান জামানায় জিহাদ করা লাগে, পুরুষেরা জিহাদ করবে, কিন্তু বর্তমান জামানায় ভোট হইল একটা যুদ্ধ, এই যুদ্ধে হইল এই মহিলাদের দ্বারা মহিলাদের দাওয়াত দেওয়া হবে। আর কি করা হবে, এই ইলেকশনের সময় আমার মা বোনেরা যারা চরমনায় পীর সাহেবের কাছে বায়াত হবেন, এই সংগঠনের সদস্য হবেন, তাদেরকে মাধ্যমে আমরা মহিলাদের ঘরে ঘরে এই হাত পাকার দাওয়াত দেব। আল্লাহর বদলে আল্লাহ নবী ফরমান, যদি সমস্ত মানুষ 3 ভাগের 1 ভাগ লোক যদি ইসলামের পক্ষে আসিয়া যায়, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে দুনিয়াতে আমি রাজত্ব দান করব। আল্লাহর বদলে আল্লাহ দিন পরিপূর্ণ কায়েম হইয়া গেলে আপনি আমি এর নেকি পাবো, আর দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আল্লাহর আমরা চরমনায় পীর সাহেব হুজুর কিভাবে দুনিয়ায় সাহাবা আজমাইনদের নমুনায় আল্লাহ বাংলাদেশকে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান, এই জন্য চরমনায় পীর সাহেব হুজুর চেষ্টা করতে আছে। আপনাদের মাধ্যমে আমরা মহিলাদের দাওয়াত দিতে চাই। এই সাপ্তাহিক তালিমে আপনারা আসবেন, আরও মা বোনদের দাওয়াত দিয়ে এখানে আনবেন, ইসলামী আন্দোলনের সদস্য বানাবেন। এই ইলেকশনের ময়দানে হয়তো কিছুদিনের ভিতরে আপনার ইলেকশনের সংবাদ এসিয়া যাচ্ছে, আপনারা আমি এই হাত পাকার দাওয়াত দিয়া আমরা লিফলেট দেবো, আপনারা ঘরে ঘরে দাওয়াত দেখবেন। চরমনায় পীর সাহেব বলছে, নিতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনায়, বাতিলের সাথে কোনো আপোষ নাই। আল্লাহর ফজলে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য পীর সাহেব চেষ্টা করছে, আমরাও চেষ্টা করব। তাই আপনাদেরকে এখন বলবো, আপনার মা বোনেরা যারা আসছেন, এখানে আপনাদের কাছে একটা খাতা পাঠানো হয়েছে, দেখেন আমাদের সাইবুল ভাই একটা খাতা পাঠাইছে, ওখানে আপনার নাম, আপনার স্বামীর নাম এটা লিখবেন, আর আপনার নিজের একটু পরিচিত হন, কার লেখাপড়া কত যোগ্যতা, কার স্বামী কী করে, আর কার ছেলে মেয়ে কয়টা, সংক্ষেপে আপনারা আপনাদের 5-7 মিনিট টাইম দেওয়া হলো, 10 মিনিট, আপনারা নিজের নাম, নিজের স্বামীর